অন্য 619 21 মোকদ্দমার তফসিল বর্ণিত সম্পত্তি আজ হইতে সৌরভ ঘোষ রিংকে দখল বুঝিয়া দেওয়া হইল। ব্যাস হচ্ছে 2009, তখন এই জমিটা একবার ভূমিদস্যুরা 2010 সালের দিকে মানে এটা দখল করার চেষ্টা করে, কিন্তু পারে না। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইন্টার পাস করলাম, তখন আমার ভাই হলে ক্লাস 4-এ পড়ে, তখন এরা এই ভূমিটা দখল করার চেষ্টা করে। আমার সিএস থেকে এসএ আরএস নামজারি, আমার নামে খাজনা খারিজ, ইভেন 2028 সাল পর্যন্ত খাজনা আমি দিয়ে রাখছি এই জমি মালিককে। সেই আমার বিধবা মা, আমি আর আমার ছোটো ভাই, এই তিনজন আমরা এতিম। তখন আমাদের নাবালক, কোর্টে তখন আমাদের স্টেটমেন্ট নেয় না। সেই আমাদের স্টেটমেন্ট মধ্যে আমার চাচা তখন আমাদের এই মামলাটা শুরু করে। এখন তারপরে মনে করেন যে এরা আমাদেরকে বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দামকি দিল যে তোর বাবা মারা গেছে 38 বছর বয়সে, তুইও মারা যাবি তুই যদি মামলাটা তুলে না নিস কিংবা এই জমি যদি না ছাড়িস। তাদের কাছে কোনো কাগজ নাই, আপনি আমাকে যে কোনো ধরনের কাগজ দিয়ে দেখাতে বললে আমি দেখাতে পারবো। এখন আমি এই জমিটা ভেঙে দিলে এখানে উচ্ছেদ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমার বিবাদী যে আবারও আমাকে ডিস্টার্ব করবেন এর কোনো গ্যারান্টি নাই। আমার বাড়ির পাশে 1 কিলো দূরে এখান থেকে সে আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে। 14 বছর আমার জীবনে কম না, আমি একজন অনার্স মাস্টার্স করছি, আমার ক্যারিয়ার শেষ। আমি কোটি কোটি টাকা লোন নিয়ে আমি এই জমি 1-1.5 কোটি টাকার মতো আমি খরচ করছি এই জমির পিছনে। আমার এই জমির পিছনে অনেক ভালো ভালো মানুষের অবদান আছে। এখানে সবচেয়ে বড় অবদান হচ্ছে ফজলে খোদা নাজির স্যার, রংপুরের জেলা জজ, এবং আমি অনেক কোর্টের অনেক যেমন অসাধু আছে, অনেক ভালো ভালো লোকের আমি সহায়তা পাইছি আর কি। মানে ফজলে খোদা নাজির স্যার হচ্ছে জুডিশিয়াল জগতে আইকন, তার জন্য আমি এই মামলার রায়টা পাইছি, এবং তার জন্য আমাকে নিম্নকোর্টে আমাকে হারায় দিয়েছিল। আমি না বলে নিম্নকোর্টে কি চলে আর কি। এই জমিটা মানে আমার আপনি যে জিজ্ঞেস করতে পারেন এমন কোনো কাগজ নাই যে আমার কাছে নাই, কিন্তু আমি আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলন যেহেতু হচ্ছে আমি বলে দিতে চাই যে এইটার পরবর্তীতে আমার আরও সমস্যা আসতে পারে। আমি অলরেডি পরশুরাম থানার ওসি মহোদয়কে বলছি, পুলিশ কমিশনার স্যারের মাধ্যমে বলা আছে যে স্যার আমার জন্য পরবর্তীতে সমস্যা, আমি এভিকশন করে আপনারা বুঝাই গেলেন, পরবর্তীতে সে আমার আইনগতভাবে না পেয়ে বেআইনগত অলরেডি আমার বিবাদী কীরকম আপনারা জানেন, সে তার মানে খোঁজ নিয়ে দেখতে পারেন। অবশ্যই নিরাপত্তা জনিত কারণে, কারণ আমার বিবাদী নিজেই ছিলেন পুলিশের কনস্টেবল সিআইডি, সে সব কিছু জানে। সে মার্ডার কেসের মামলা আসামে পেপারস অলরেডি আমি ডিআরবিকে দিয়ে দিচ্ছি আর কি। মানে সে আরও 3টা চেক জালিয়াতের মামলা, সে নানানভাবে হ্যারাসমেন্ট করছে। আমি যখন আমার ছোটো ভাই ক্লাস 2-তে পড়ে, সে নাবালক, আমি পড়ি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন আমি নাবালক, তখন আমাদেরকে জমি থেকে আমাদেরকে বেদখল করছে, এবং আমার বাড়িতে গিয়ে হুমকি দামকে দিয়েছে যে যদি তুই এটা না করিস তোর বাবার মতো তোকেও মৃত্যুবরণ করতে হবে আর কি। এই কষ্টের স্বার্থ বলে আমার 35 শতক জমি আর কি এখানে। আপনার আবারও বলতেছি, আমার সিএস এসএ আরএস খাজনা খারিজ, এবং আমার নামে নামজারি, মামলা চলাকালীন অবস্থায় এসিলেন আমার নামে নামজারি করে দিছে আর কি। আমার এমন কোনো পেপারস নাই, জমির নাই, তার কাছে কোনোই নেই। এসে কোতেনের পাতা ছেড়ে ভূমিদস্যু আছে রংপুর শহরে, সেই ভূমিদস্যু সহায়তায় এটা জাল দলিল করে আর কি। এই জাল দলিলের মাধ্যমে তারা এই জমিটা দখল করে। কিন্তু আমি আবারও বলতেছি, আমার পারিবারিক নিরাপত্তার পরবর্তীতে এটা আমি জানায় রাখলাম আর কি আপনাদের, যদি কিছু হয় আমার এবং আমার পরিবারের, সেক্ষেত্রে বিবাদী দায়ী থাকবে, এবং সেটার জন্য আমি অলরেডি স্টেটমেন্ট করছি, আমি জিডি করে রাখছি, সব কিছু করে রাখছি। এই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে ক্লিয়ার করে রাখছি। আমি এটাও ঠিক আছে, তাকে সে যদি আমাকে আপসে প্রস্তাব দিত, আমি তাকে কিছু জমি দিতাম। আমি এখনও বলতেছি, সে যদি আমাকে প্রস্তাব দিত, আমি তাকে 2-4 শতক পিছনে জমি দিতাম, কিন্তু সে তো প্রস্তাব তো দূরে থাক, সে আরও আমাকে হুমকি দামকি, এবং আজকে পর্যন্ত কোর্টে আমার চাচার গায়ে হাত দিয়েছে, আমাকে মারতে আসতেছে। আপনারা সবাই দেখছেন তো ভিডিওগুলো, এগুলো একটু দয়া করে একটু রংপুরের এই ভূমিদস্যু থেকে সাবধান করুন। আমি প্রত্যেক সূত্রে, আমার বাবার নামে আরএস খতিয়ান, আমার বাবার নামে দলিল, বাবার ওয়ারিশ সূত্রে আমি খারিজ সূত্রে মালিক, এবং আমার নামে খাজনা দেই, আমার নামে খারিজ, সরি আমার নামে 2 ভাই, আমি এবং আমার ছোটো ভাই। আচ্ছা, আজকে কি কোনো জটিলতা দেখা দিয়েছিল? আজকে এভিকশন হওয়ার কথা, এখন বাজতেছে 6:30। এটা জটিলতা হয়েছিল হচ্ছে, আমি তো সকাল 8-10টার সময় অফিস, যদিও অফিসিয়াল কারণে ম্যাজিস্ট্রেট একটু দেরিতে আসছে, সেটা সমস্যা নাই, কিন্তু এখানে আসার পরে কি সিনক্রেটটা করলো দেখলেন না, স্কিউটের সামনে শুয়ে পড়লো, বুলডোজারের সামনে শুয়ে পড়লো। এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমি একটু রেকর্ড রাখলাম আর কি, কারণ ভবিষ্যতের নিরাপত্তা। এইরকম রায় কোর্টে আমি তো বারবার বললাম যে রংপুরের জুডিশিয়াল জগতে আইকন, ওনার মানে রংপুরের জেলা জজ 1-2 না, জেলা ও দায়রা জজ যে, সে রায় দিছে আমার কোর্টের রায়। আমি নিরাপত্তা আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি রেকর্ড রাখতেছি। আমার যদি কিছু হয়, আমার বাড়ি এখানে পাশেই, এবং আমার এলাকাবাসী সবাই জানে আমার বাড়ি কোথায়। মানে আমি 14 বছর মামলা, আমার 14 বছর একটা মানুষের জীবনে কম না ভাই, আমার যৌবন শেষ করে দিছে ভাই, আমার যৌবন শেষ করে দিছে উনি। 14 বছর মামলা শেষ করে দিচ্ছি। আমার যদি ভবিষ্যতে নিরাপত্তা, আমার বিবাদী এবং তার 2 ছেলে আছে, তারা দায়ী থাকবে। আমি জিডি করে রাখছি অলরেডি, আমি নিরাপত্তা জনিত কারণে। আমি ওসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়ের কাছে পর্যন্ত বলে রাখছি যে স্যার এটার পরে, এটাই শেষ না, এটার পরে যদি কিছু আসে স্যার আপনি দেন। সৌরভ ঘোষ, আমি ইঞ্জিনিয়ার, আমি সাসেক প্রজেক্টে আছি, মোকামতলা থেকে মডার্ন 27 কিলোর দায়িত্বে চাইনিজ কোম্পানিতে আমি জব করি। মামলা নাম্বার 619-21 মূল মামলা নাম্বার, আপিল করে জিতছি, আপিল নাম্বার 1725।